বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে, আল্লাহর অশেষ দয়ায় ভালো আছি এবং সুস্থ আছি। আমরা একটা জার্নি শুরু করেছি। দেখুন, জার্নি আপনি শুরু করলে সেটা শেষ হবেই। আপনি চিটাগং যাবেন ঢাকা থেকে, আপনি ভাঙা বাসে উঠেন আর এসি বাসে উঠেন। আহ, কেউ একটু আগে নিয়ে, এসি বাসটা বা ভালো বাসটা আপনাকে আগে নিয়ে পৌঁছাবে, আর যেটার স্পিড কম সেটা একটু পরে নিয়ে পৌঁছাবে। কিন্তু আপনি যদি মনে করেন রাস্তায় নেমে যান, তাহলে আপনার চিটাগাং যাওয়া হবে না। আমি এটা একটা জার্নি মনে করি। এই জার্নিটা, আমাদের জীবনটাই একটা জার্নি। সেই জার্নির একটা অংশ জীবনের সফলতা লাভ করা। সফলতা বলতে আহ, যে যাই করুক না কেন, আপনি যত বড় ডিগ্রিধারী হন না কেন, যদি আপনি টাকা ইনকাম না করেন, আপনার সফলতা, আপনাকে কেউ সফল বলবে না, কেউ আপনাকে সম্মান করবে না। সম্মানের জায়গা তৈরি করতে হলে আপনাকে ইকোনমিক্যালি গ্রো করতে হবে। আমরা সেই ইকোনমিক্যালি গ্রো করার জন্য একটা জার্নি করছি। এই জার্নিতে আপনি আপনি হলো প্যাসেঞ্জার, আমি হলো ড্রাইভার। ড্রাইভার কোনো সময় আহ, সে স্পিডে গাড়ি চালায়, কখনো একটু ধীরে চালায়, কিন্তু সে গন্তব্যস্থলে পৌঁছিয়ে দেয়। জাস্ট লাইক দিস। এই জার্নিতে একজন ভালো এবং অভিজ্ঞ ড্রাইভার দরকার। আমি অভিজ্ঞ কিনা জানি না, তবে আমি আপনাদেরকে সঠিকভাবে সঠিক রাস্তায় দিয়ে নিয়ে গন্তব্যস্থলে পৌঁছে দিব ইনশাআল্লাহ। এর জন্য আপনার দরকার হলো জার্নি, এর এর জন্য আপনার দরকার হলো মানে ধৈর্য, পরিশ্রম এবং আল্লাহর উপর নির্ভরতা। তো আমরা দ্বিতীয় স্কিলের দ্বিতীয় ক্লাস করছি আমরা। গত ক্লাসে আমরা একটা বিজনেস পেজ ওপেন করেছি, ক্রিয়েট করেছি, এবং আমার এই স্কিলগুলো শেখার পিছনে একজন বায়ার কি কি প্রশ্ন করতে পারে, কি কি চেতে পারে, সেই রিকোয়ারমেন্টগুলো আমরা গত ক্লাসে কয়েকটা রিকোয়ারমেন্ট দেখেছি। কি? বায়ার আপনাকে বলতে পারে, আমাকে একটা পেজ ক্রিয়েট করে দাও। তাহলে আপনার দুইটা ভাবে করা যাবে। একটা হলো তার ফেসবুক প্রোফাইলের অ্যাক্সেস নেওয়া, অথবা আপনার প্রোফাইল থেকেই ফেসবুক পেজ ও খুলে তাকে দিয়ে দেওয়া। আবার বলতে পারে, আমার পেজ আছে কিন্তু তুমি আমাকে কাস্টমাইজ করে দাও। তাহলে আপনি কি করবেন? আহ, সে আপনাকে কি দেবে? আহ, এই পেজের অ্যাক্সেস দেবে, আপনি এটাকে কাস্টমাইজ করে দেবেন। তো আমরা গত ক্লাসে কাস্টমাইজের কিছু অংশ করেছি। আজকে আহ, তিন চারটা রিকোয়ারমেন্টের বেশি রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা কাজ করব। আমরা একটা পেজ তৈরি করেছি। আমরা বিজনেস পেজ কেমন হয় দেখেছি, আমরা সেই অনুযায়ী একটা বিজনেস পেজ ওপেন করব। এবং আজকে আমরা একটু দেখি আমাদের পেজটার কি অবস্থা। আমি সরাসরি স্ক্রিনটা শেয়ার করছি, এবং দেখেন আমরা একটা পেজে চলে আসছি, যে পেজের নাম হলো বিজনেস পয়েন্ট। অথবা আর একটা পেজ আমি ওপেন করেছিলাম, আহ, সৈকত বিজনেস হাব। দুইটা পেজেরই একই পর্যায়ে কাজটা রেখে দিয়েছিলাম। আমরা এখন সরাসরি কাস্টমাইজে যাব। আমরা কিছু রিকোয়ারমেন্ট পূরণ করেছি, বাই ডিফল্টে যেগুলো আমাদের সামনে এসেছে সেই কাজগুলো করেছি। এখন আমরা ওই কাজগুলো করার কারণে আমাদের কিছু কাস্টমাইজ ইতিমধ্যে হয়ে গেছে। তো এখন আমরা মূল কাস্টমাইজে যাব। কাস্টমাইজে যাওয়ার আগে আমরা দেখব, দেখেন খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার, আপনাকে এটা বুঝতেই হবে।
আপনি বায়ারের কাজ করবেন, বায়ার আপনাকে বলবে যে আমার পেজটাকে কাস্টমাইজ করে দাও, তাহলে বায়ারের পেজটা নিতে হবে। তাহলে আপনি বায়ারের পেজটা নেবেন কেমনে? তাহলে বায়ারের পেজ আপনাকে নিতে হবে। তাহলে বায়ারের পেজটা আমি কেমন করে নিব, খেয়াল করুন। আমরা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, আপনি কাজ জানেন, সকল রিকোয়ারমেন্ট জানেন, কিন্তু বায়ারের পেজটা আপনি নিতে পারলেন না, তাহলে তো আপনি কাজই নিতে পারলেন না, অর্থাৎ কাজটা করতে পারবেন না। আর একটা কথা মনে রাখবেন, আপনি কিন্তু ট্রেইন, আপনার প্রশিক্ষণ রয়েছে। আর যিনি বায়ার, যার কাজ আমরা করব, সে কিন্তু ইয়া নয়, প্রশিক্ষিত নয়। তাহলে তাকে বলতে হবে যে তুমি তোমার পেজে ঢুকো। পেজে কেমন করে ঢুকবো আমি সেটাও একটু দেখে একেবারে শুরু থেকে, যাতে আপনাদের কাজ করতে গিয়ে কোনো রকমের সমস্যা না হয়। আমরা ফাতেমা আক্তার একটা প্রোফাইলে আমরা কাজটা মানে পেজটা ওপেন করেছি। দেখেন এইটা হলো ফাতেমা আক্তার পেজ। তাহলে আপনি বায়ারকে বলবেন তোমার যে প্রোফাইলে পেজ আছে, তোমার যে প্রোফাইলে আছে তুমি সেই প্রোফাইলে যাও। দেখেন এখন কিন্তু কাজ শুরু। সে এরকম করে প্রোফাইলটা ওপেন করলো। তারপরে বলবেন যে ডান পাশে দেখো তোমার একটা প্রোফাইল পিকচার আছে, যার নিচে লেখা আছে অ্যাকাউন্ট। আপনারা কি দেখতে পাচ্ছেন আমার কার্সরটা? এই যে ডান পাশে দেখেন, এই প্রোফাইলে ক্লিক করো। ক্লিক করে এখানে যত পেজ আছে সব আপনি দেখতে পারবেন। যে তোমার তো অনেকগুলো পেজ আছে, তোমার কোন পেজে কাজ করব। তখন বায়ার বলবে বিজনেস পয়েন্ট। তাহলে তুমি এই বিজনেস পয়েন্টের উপর ক্লিক করো। বিজনেস পয়েন্টের উপর ক্লিক যখন করব, তখন আমার এই পেজটা ওপেন হয়ে গেল। তাহলে দেখেন, প্রথমে আমি কোথায় গেলাম? প্রোফাইলে। প্রোফাইল থেকে কিভাবে আমরা পেজে আসব? আমরা ডান পাশে যে প্রোফাইল আছে সেই প্রোফাইলে ক্লিক করব। সেই প্রোফাইলে ক্লিক করে আমরা যে পেজটাতে কাজ করব সেই পেজটা ওপেন করে নিব। ওপেন করার পরে এখন আমরা আহ, এই অ্যাক্সেস নিচ্ছি। আমরা এবার দেখেন, আমরা বিজনেস পয়েন্টটা যদি ওপেন করি, তাহলে আমরা প্রোফাইল পিকচারের প্রোফাইল নেমের উপর ক্লিক করবো বিজনেস পয়েন্টের উপর। তাহলে আমাদের এরকম একটা ইয়া দেখাবে। দেখানোর পরে বলবেন যে তুমি প্রফেশনাল ড্যাশবোর্ড, এই প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করো। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে তুমি নিচে আসো। নিচে এসে দেখো লেখা আছে পেজ অ্যাক্সেস। আমি আপনাদের একটু ওপেন করে নেই। আমি যখন বলবো তখন আপনারা ওপেন হয়ে কথা বলবেন। আপনারা কি বুঝতেছেন আমার কথা? জি স্যার। তাহলে আমরা বুঝতেছি। কিভাবে অ্যাক্সেস নেব? প্রথমে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করব। তারপরে বলবো যে নিচের দিকে আসো, দেখো এবি টেস্ট আছে, তার উপরে আছে পেজ অ্যাক্সেস। এই পেজ অ্যাক্সেস এর উপর ক্লিক করো। এই পেজ অ্যাক্সেস এর উপর ক্লিক করবে সে। ক্লিক করার পরে, এবং তাকে কিন্তু আপনি গুগল মিট অথবা এই জুম মিটিং এ নিয়ে আসতে হবে। এবার দেখেন, এই যে পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস, অর্থাৎ যে মানুষকে তুমি অ্যাক্সেস দেবে, এই পাশে দেখেন অ্যাড নিউ। এই যে অ্যাড নিউ, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এই অ্যাড নিউ ক্লিক করো। অ্যাড নিউ ক্লিক করার পরে দেখেন, আমরা এখানে যা পড়ি আর না পড়ি, বুঝি আর না বুঝি, আমরা বলবো যে নেক্সটে ক্লিক করো। নেক্সটে ক্লিক করলে একটা ইন্টারফেস দিচ্ছে। এই ইন্টারফেসে এই যে সার্চ বাই নেম অর মেইল, আপনি যদি ফেসবুকে তার সাথে বন্ধু অর্থাৎ ফ্রেন্ড লিস্টে না থাকেন, তাহলে আপনি এইভাবে নিতে পারবেন না। তখন আপনার এখানে এসে ইমেল নাম্বার দিতে হবে। তাইলে আপনার প্রথমত তার সাথে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে ফ্রেন্ড হতে হবে। হয়ে এখানে আপনি সার্চ দেবেন। এবার আপনাদের প্রতি আমার একটা প্রশ্ন হলো, এখানে আপনার ফেসবুকের নাম লিখে আপনি সার্চ করবেন, নাকি বায়ারের ফেসবুকের নাম লিখে সার্চ করবেন বলুন তো? স্যার বায়ারের। বায়ারের 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 বায়ারের। না, অ্যাক্সেসটা নিচ্ছে কে? স্যার আমি। আমাদের করতে হবে স্যার। আমাকে নিজের একটা। হ্যাঁ, আমি যেহেতু নিচ্ছি, তার সাথে তো আমার বন্ধুত্ব আছে। তাহলে আমার ফেসবুকের আমার ফেসবুকের প্রোফাইল নেমটা দিব। কথাটা ক্লিয়ার কিনা? প্রোফাইল নেমটা দেবো নাকি ইমেইলের প্রোফাইল নেম, ইমেইল অ্যাড্রেস? আমার প্রোফাইল প্রোফাইল নেম
নট পেজ, আমি তো তার আচ্ছা পেজের অ্যাক্সেস নিচ্ছি। তাহলে জি এই জায়গায় এসে আমরা আমার প্রোফাইল নেম নিব। তাহলে আমি যদি এখানে লিখি শিহাব সৈকত, এই যে শিহাব সৈকত, এই যে দেখেন আমার শিহাব সৈকত ইয়াটা নামটা চলে আসছে। তাহলে আমি এই জায়গা ক্লিক করব। ক্লিক করলে এবার দেখুন বলতেছে গিভ অ্যাক্সেস, আগে এটা একটু দেখবেন। দেখে এই যে নিচের একটা রয়েছে অ্যালো দিস পারসন টু হ্যাভ ফুল কন্ট্রোল। আপনি যদি ফুল কন্ট্রোল না নেন তাহলে কিন্তু সমস্ত কাজ করতে পারবেন না। এটা ছাড়াও আপনি অ্যাক্সেস নিতে পারবেন, কিন্তু আপনাকে এই ফুল কন্ট্রোল অ্যাক্সেসটা কি করে দিতে হবে? আহ, চালু করে দিতে হবে। এই যে চালু করে দিলাম, দিয়ে এবার গিভ অ্যাক্সেস। গিভ অ্যাক্সেসে এবার বলতেছে পাসওয়ার্ড। পাসওয়ার্ড বলতে কার? আপনার প্রোফাইলের পাসওয়ার্ড। এই যে আমি এখানে যদি ক্লিক করি তাহলে দেখেন এই যে আমার শিহাব সৈকত নামের ফেসবুকের পাসওয়ার্ডটা অটোমেটিক্যালি, আপনার যদি মনে নাও থাকে, অটোমেটিক্যালি ফেসবুক আপনাকে এখানে শো করে দেবে। তখন আপনি এখানে ক্লিক করুন। ক্লিক করে এবার কনফার্ম করুন। কনফার্ম করলে আপনি এই যে দেখেন বলতেছে শিহাব সৈকত পেজ ডিলেশন, পারমিশন, কন্টেন্ট, মেসেজ, কলস, কমিউনিটি অ্যাক্টিভিটি, অ্যাড, ইনসাইট, সকল কিছুর জন্যই আমাকে এই ইনভাইটেশন আমাকে দিয়ে দিল। এবার আমি এইটাকে অ্যাকসেপ্ট করে আমি কাজ করব। এখানে যদি আমি ক্লিক করি, এখানে যদি আমি ক্লিক করি দেখেন আমি কিন্তু ওই যে বলতেছে লার্ন মোর, এখানে গিয়ে আমি এটা পাবো কোথায়? এটা পাবো হলো আমি শিহাব সৈকত আইডিতে যাব। শিহাব সৈকত আইডিতে আমি আসছি। শিহাব সৈকত আইডিতে আসার পরে ধরেন আপনাকে পাঠাইছে, তাহলে আপনি এটা পাবেন কোথায়? এটা আপনাকে দেখতে হবে। তাহলে আপনি এই যে নোটিফিকেশনে যাবেন। নোটিফিকেশনে গিয়ে দেখেন এখনো আসে নাই, তাহলে আপনি কি করবেন? এই যে একটা রিলোড দেবেন। রিলোড দিলে আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এখনো ইয়াটা পেজটা আসে নাই, তো আসবে। আপনি এই আহ, এই নোটিফিকেশনে দেখলে একটু সময় নিচ্ছে, হয়তো দিয়ে দেবে। এই জায়গায় এসে আপনি সেই নোটিফিকেশন বারে ক্লিক করবেন, তাহলে আপনি এগুলো আপনার নোটিফিকেশনটা, অর্থাৎ ওই যে ফাতেমা আক্তারের যে ইয়াটা, ফাতেমা আক্তার আমাদের ধরেন বায়ার, এখানে নোটিফিকেশনে দেখতে পাবেন যে আহ, সেই অ্যাক্সেসটা এসে গেছে, সেই অ্যাক্সেসটা আমাকে দিয়ে দেবে। তো এখনো আসে না, এটা আমরা পরে দেখবো ইনশাআল্লাহ। পরে বলতে ক্লাস শেষে এটা দেখে আমি দেখাই দিব না। তো এখন আমরা স্যার পেজ অ্যাক্সেসটা স্যার পেয়ে গেলাম। এই স্যার আমার পর্যন্ত, এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন কিনা? স্যার বুঝতে পেরেছি, তবে তবে তো আহ, আমি শুনতে চাই না আমিনুল ভাই। এখানে আমি যা করিয়েছি একেবারে ক্লিয়ার। ঠিক এবার আছে। তবে বলেন। আচ্ছা, না, বুঝতে পারছি, কিন্তু এই অ্যাক্সেসটা পার্শিয়াল নেব না ফুল অ্যাক্সেস নেব, এটা ফুল তো। অ্যাক্সেস, ফুল কন্ট্রোল নিতে হবে। ফুল কন্ট্রোল নিতে হবে, অথবা আপনি মেইলে নিতে আসসালামু পারেন। আলাইকুম স্যার। আপনার এই যে দেখেন চলে আসছে অ্যান ইনভাইটেশন হ্যাজ বিন সেন্ট টু শিহাব সৈকত। আমরা আর ওখানে যাচ্ছি না। এই যে দেখেন আমাকে নোটিফিকেশন অলরেডি দিয়ে দিয়েছে, আমি নোটিফিকেশনটা পেয়ে গেছি। এখন আমি এর কাজ শেষ। তাইলে আমি তাকে তাকে রিমুভ করব কিভাবে সেটাও আমরা এখন দেখে নেব। তাহলে দেখেন হ্যাঁ এই যে থ্রি ডটে আমরা ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করলে যে ক্যান্সেল ইনভাইটেশন, এখানে যদি ক্লিক করি তাহলে তার অ্যাক্সেসটা ক্যান্সেল হয়ে যাবে। এখন এই পর্যন্ত আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা একটু কথা বলুন প্লিজ। স্যার, আমি একটা কথা বলতে চাচ্ছিলাম স্যার। এখন স্যার আসসালামু ক্লাসের আলাইকুম পরে স্যার। কথা বলবেন, এখন বুঝছেন কিনা সেটা এই বলেন। স্যার, প্রথম এটা থেকে আবার প্রথম রিপিট দিকে করেন আমার একবার এখানে নেটওয়ার্কের এটা এটা সমস্যার তো কারণে রেকর্ডিং আছে ভাইয়া। প্লিজ। ও আচ্ছা, সমস্যা না, ওকে ওকে স্যার, এটা তো এখন থেকে রেকর্ডিং এইটুকু আছে। বুঝছি। ওকে প্রথম স্যার আচ্ছা, ওটা থেকে কি এরপরে আরেকবার আবার বুঝি নাই স্যার। জি, তাহলে স্যার, স্যার, জি বলুন। আচ্ছা, এই যে প্রথম থেকে আমি প্রথম বায়ারের থেকে থেকে যে আরেকবার রিপিট অ্যাক্সেসটা করুন নিব, প্লিজ। এই যে আপনি যতগুলো কাজ করলেন সব তো বায়ারই করে দিল। হ্যাঁ, বায়ারই করবে, কিন্তু বায়ার যদি না পারে আপনাকে বলে দিতে হবে।
হ্যাঁ আমি বলে দিব, কিন্তু বায়ার হ্যাঁ হ্যাঁ, এই সম্পূর্ণ কাজ জন্যই বায়ারই আমি করে দিল। এইভাবে, অর্থাৎ আমি আপনাদের কি বলেছি, আপনি যদি বায়ারের রিকোয়ারমেন্ট না জানেন আপনি কাজ করতে পারবেন না। আপনি কাজ শিখেছেন, ফেসবুক পেজ খুলতে পেরেছেন, কিন্তু আপনি কাজটা নিতে পারলেন না। আপনি বাংলাদেশের কোনো ইউটিউব ভিডিওতে এই অ্যাক্সেস নেওয়াটা এইভাবে দেখায়নি। কারণ আমি জানি যে আমার কাজ করতে গিয়ে আমি কোথায় কোথায় সমস্যায় পড়েছিলাম, তার আলোকে কিন্তু আমি শেখাচ্ছি। আমার কথা বুঝছেন কিনা? একেবারে জি অভিজ্ঞতার স্যার, খুব আলোকে শেখাচ্ছি। খুব ভালো তাহলে হয়েছে স্যার, অত্যন্ত আপনি ভালো কি হয়েছে। অ্যাক্সেস নিতে পারবেন এখন? হ্যাঁ হ্যাঁ, স্যার, পারবো পারবো। স্যার। আচ্ছা, এবার আমরা কি করব? কাস্টমাইজ করব। আমরা অ্যাক্সেস পেয়ে গেলাম, এইভাবে আমরা তখন ওপেন করলে এইভাবে পেজটা চলে আসবে। এবার আমরা এই ইয়ার নামের উপর ক্লিক করব, ফেসবুক পেজের নামের উপর ক্লিক করব। নামের উপর ক্লিক করলে দেখেন এখন আমরা কাস্টমাইজ করব। কাস্টমাইজ করার জন্য দেখেন দুইটা কাজ, একটা হলো এই যে অ্যাবাউট সেক্টর, এই যে এখানে ক্লিক করলে আমরা করতে পারবো, অথবা অথবা আমরা যদি আহ এই যে ইডিট অপশন দেখতে পাচ্ছেন, এই ইডিটে যাব। ইডিটে ক্লিক করলে এবার দেখেন আমাকে সবগুলো করতে দেবে। যে প্রথমত কি আমার বাদ রয়েছে প্রোফাইল পিকচার, আমি একটা প্রোফাইল পিকচার দিব। প্রোফাইল পিকচারটা দেওয়ার জন্য কি করব? আমি এই ইডিটে ক্লিক করব। ইডিটে ক্লিক করলে প্রথমত আপনি প্রোফাইল পিকচারটা আপনি তৈরি করে নেবেন। প্রোফাইল পিকচার কোনটা? প্রোফাইল পিকচার কি? প্রোফাইল পিকচার হলো এই যে ছোট্ট জায়গায় যেটা, অর্থাৎ এই যে আমি এটাও লোগো স্যার। কেটে দিচ্ছি, এই যে এই এখানে দেওয়া, তাহলে এখানে কি ধরনের দেবেন? এখানে বিজনেসের নেম অনুযায়ী আমি এখানে ধরেন যে বিজনেস পয়েন্ট নেম নাম দিয়েছি, এইভাবে একটা প্রোফাইল পিকচার তৈরি করে নিয়ে আসব। কোথা থেকে নিয়ে আসব? ক্যানভা থেকে। আপনাদের ক্যানভা ইয়া ক্যানভা ডিজাইন আমরা শেখাবো ইনশাআল্লাহ। আমি একটা ক্যানভা থেকে দেখেন 1-2 মিনিটের মধ্যে তৈরি করে নিয়ে আসি। আমি এই যে ক্যানভাতে আসলাম, ক্যানভাতে আসার পরে আমি এই সার্চ এখানে লিখবো হলো ফেসবুক পেজ লোগো। এটাকে লোগো বলা হয়। শুধু যদি লোগো বলি তাও হবে, এলো জিও লোগো লিখে যদি আমি ইন্টারে চাপ দেই, তাহলে দেখেন এখানে অনেক লোগো দেখাবে। আপনি মনে করেন এই লোগোটাই নিলেন, আমি এই লোগোটা নেব, নিয়ে আমি এখানে ক্লিক করব, ওইটার উপর ক্লিক করব। আরো যদি নিতে চান এই যে নিচে আরো অনেক প্রকৃতির লোগো আছে। এবার আমি এইটা এই যে কাস্টমাইজ দিস টেমপ্লেট, এই ক্যানভার কাজ আপনাদের শেখাবো। এখন আপনি আগে শিখুন যে কিভাবে পেজের কাজ করতে হয়। দেখেন এই যে আমার লোগোটা এখানে শো করতেছে, তা আমি এই জায়গাটা নামটা লিখে দিব যে বিজনেস পয়েন্ট। বিজনেস, POINT, আমি বিজনেস পয়েন্ট আমি লিখে দিলাম। এদিকে একটু টান দিয়ে এটা সেরে দেওয়া যাবে। এখানে দিছে মেডিকেল ক্লিনিক, আমি এটা এটা ডিলিট করে দিলাম। ধরেন আমি এটা আবার চাইলে আমি এর কালারটা আমি চেঞ্জ করে দিতে পারবো। কিভাবে? দেখেন আমি এটা পুরোটা সিলেক্ট করার পরে এই যে এখানে কালার চলে আসছে, এই কালারে যদি আমি ক্লিক করি, এই যে এখানে অনেক রকম কালার, আমি এটা এটা কোন কালার আছে, ধরেন এই কালার আছে, আমি হলুদ হলুদ করে দিতে পারবো, আমি রেড করে দিতে পারবো। দেখেন আমি ধরেন রেড করে দিলাম। এইটাকে এখন আমরা এটাকে ডাউনলোড করব। ডাউনলোড করব কিভাবে? এই যে শেয়ার অপশন দেখতে পাচ্ছেন, এই শেয়ারে ক্লিক করব। শেয়ারে ক্লিক করার পরে এই যে এখানে ক্লিক করব, এরপরে এই যে ডাউনলোডে ক্লিক করব। এর মানে এটা ডাউনলোড অলরেডি হয়ে গেল। এবার যদি আমরা পেজে চলে যাই, পেজে গিয়ে আমরা এই যে ইডিটে ক্লিক করি, ইডিটে ক্লিক করে এবার এই ইডিটে ক্লিক করি। এবার বলতেছে অ্যাড ফ্রেম, ফ্রেম করতে পারো, অথবা আমার যেহেতু মোবাইলে কম্পিউটারে রয়েছে, তাই আমি এই যে আপলোড ফটোতে ক্লিক করব। এই আপলোড ফটোতে ক্লিক করলে দেখেন আমি এটা এই যে লোগো, এখানে যদি আমি ক্লিক করি, তাহলে এই যে আমার লোগোটা এখানে সেট হয়ে যাবে। এই যে দেখেন এই লোগোটা আপনি এই ছোট বড়, আপনি এই যে বড় করতে পারবেন বা ছোট করতে পারবেন, আপনার যেমন খুশি আপনি তেমন করতে পারবেন। তাহলে আমি এইভাবে এইভাবে রাখলাম। এটাকে আপনি ছোট বড় সবই করতে পারবেন। করার পরে এই যে আপনি সেভ দেবেন। সেভ দিলে দেখেন আপনার সেট হয়ে গেল। এই যে এই জায়গা চলে আসছে। এবার আপনার কাজটা কি? এবার আপনি আবার এডিটে যাবেন,
এডিটে গেলে এবার হলো কভার ফটো। হোয়াট ইজ কভার ফটো? ফটো যেটা হলো আমরা দেখেছি ওই বিজনেস পেজে যে একটা ব্যানার, ওই ব্যানারটাকে বলা হচ্ছে এখানে কভার ফটো। তাহলে আমি কভার ফটোটা আগে তৈরি করে নিয়ে আসি। কভার ফটোটা আমি তৈরি করে নিয়ে আসি, সেটা কোথা থেকে আনবো? আমি এই ক্যানভা থেকেই তৈরি করব। আমি এটা ধরেন কেটে দিলাম, আমি এটা কেটে দিলাম, কেটে দিয়ে আমি আপনাদের নতুন যেহেতু এই জন্য আমি নতুন করে আবার নিচ্ছি। ধরেন আমি ক্যানভাটাকে আবার ওপেন করব, ক্যানভাটাকে হ্যালো আবার স্যার স্যার। একটু ওপেন। কথা বলতে পারবো? ক্লাস শেষ হোক, সকল প্রশ্ন নেব আমরা। না না স্যার স্যার, একটা মোবাইলে জিনিস। শেখাবেন না? হ্যাঁ হ্যাঁ, আসসালামু মোবাইলের ইয়া আলাইকুম। হবে, সাপোর্ট ক্লাস হবে। এবার আমরা লিখব স্যার আসসালাম। পেজ ব্যানার, পেজ। স্যার ক্লাসটা কখন শুরু হলো? আমি তো 9:30টায় জানি। না তো এটা আর 9:10 শুরু করেছি, 9টায় দেখেন ইয়া দেওয়া আছে। আর তো যাই হোক, আপনি ইয়া পাবেন ইনশাআল্লাহ। দেখেন এই যে আপনি পেজ ব্যানার, এই যে দেখেন এখানে অনেক রকম পেজ ব্যানার পেয়ে যাবেন। আপনি এখান থেকে যেটা খুশি আপনি এখান থেকে নিতে পারবেন। আমি একটা সহজ সরল, আমি আপনাদের এটা ডিজাইন করা শেখাবো ইনশাআল্লাহ। ধরেন আমি এটাই নিলাম, এটাকে নিয়ে আমি এটাকে এই যে কাস্টমাইজে ক্লিক করলাম। কাস্টমাইজে ক্লিক করলে আপনারা সব সময় ওই ইয়াটা ফলো করবেন, নোটিশ ফলো করবেন। তাহলে আমি এখানে ধরেন আমি ব্যানারটা পেয়ে গেছি, আমি এখানে এই নামটা দেব। এই নামটা কি দিব? বিজনেস পয়েন্ট। এখানে একটু মনে হয় ভুল হলো। আহ আমরা আবার একটু ক্যানভা নিচ্ছি, আমরা ক্যানভাতে যাচ্ছি। ক্যানভাতে গিয়ে আমরা এখানে লিখব হলো ফেসবুক পেজ ব্যানার। ফেসবুক পেজ ব্যানার, FACE, ফেসবুক পেজ ব্যানার। ফেসবুক পেজ ব্যানার লিখে আমরা ইন্টারে চাপ দেব। ইন্টারে চাপ দেওয়ার পরে ধরেন আমরা একটা সহজ সরল নেই, এই যে এটাই নিলাম। এটাকে নিয়ে আমরা এই যে কাস্টমাইজ করব। কাস্টমাইজ করার পরে এই যে আমরা এখানে নামটা দিব। এইরকম এইরকম সাইজের নাম দিতে পারি, অথবা এটাকে আমরা ডিলিট করে দিতে পারি। ডিলিট করে দিয়ে এটাকে আমি ডিলিট করে দিলাম, দিয়ে এখানে আমি নাম দেব। নাম দেওয়ার জন্য আমাকে কি করতে হবে? এই যে টেক্সটে যেতে হবে, টেক্সটে গিয়ে এখানে ক্লিক করব। তাহলে এই যে এখানে নাম লেখার একটা অপশন দিয়ে দেবে। আমি লিখলাম হলো বিজনেস পয়েন্ট, BU, বিজনেস, POINT, এই যে বিজনেস পয়েন্ট। এই নামটা আমি একটু বড় করে দিব। বড় করে দিলে এই যে দেখেন প্লাস চিহ্ন আছে, এখানে যদি আমি ক্লিক করি ধীরে ধীরে এটা বড় হয়ে যেতে পারে হবে। ধরেন আমি এইটুকুই রাখলাম। এইটুকু রাখার পরে এইটুকু রাখার পরে আমি ধরেন এখানে আরো কিছু লিখব। আমি এখানে আর তাহলে আবারও এটা নেব। এটা নিয়ে দেখবো যে এ বিজনেস, বিজনেস হাব, বা আহ, কোনো একটা ইয়া দিয়ে দিব, মানে হেডলাইনও দিয়ে দিতে পারি যে কোয়ালিটিফুল, কোয়ালিটি বিজনেস, কোয়ালিটি বিজনেস, কোয়ালিটি বিজনেস। এটা এখানে রাখলাম। রাখা আমি এটা ধরেন আরো অনেক রকম ডিজাইন, এটার কালার চেঞ্জ করা যাবে, অনেক কিছু করা যাবে। যেহেতু এটা আমরা শুধু শিখতেছি কিভাবে ব্যানারটা তৈরি করতে হয় এবং পেজে দিতে হয়, এটাকেও আমরা কি করব? ডাউনলোড করব। ডাউনলোড করার পরে এই যে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই যে ডাউনলোডে ক্লিক করব। তাহলে আমাদের ডাউনলোড হয়ে গেল। এবার আমরা পেজে যাব। পেজে গিয়ে আমরা এবার এই যে কভার ফটো এবার দেব অ্যাডে।
অ্যাডে দেওয়ার পরে সিলেক্ট ফটো, আপলোড ফটো। আপনার এটা যেহেতু কম্পিউটারে রয়েছে, তাই এখানে আপলোড ফটোতে ক্লিক করব, কম্পিউটারে যাবে। তাহলে আমরা এই যে প্রথম এটাতে যাওয়ার পরে দেখেন এখানে সেট হয়ে যাবে। এই সেট হয়ে গেল। এটা আপনি ইয়োর কভার ফটো ইজ পাবলিক, এই যে সেভ দিলাম। সেভ দেওয়ার পরে দেখেন এটা সেভ হয়ে গেছে। আমরা যদি এরপরে আপনি অ্যাভেটর দিতে পারবেন, তারপরে যে বায়ো তো আমরা আগেই দিয়ে আসছি, তারপরে কাস্টমাইজ ইওর ইনফো এগুলো আগেই আমরা দিছি। এটা আমরা গিয়ে নিচে গিয়ে এই যে এডিট ইওর অ্যাবাউট ইনফো এখানে ক্লিক করলে এবার আপনি দেখুন আমরা কোথায় চলে আসছি। এই যে আমার পেজের ব্যানারটা যুক্ত হয়েছে, পেজের লোগোটা যুক্ত হয়েছে। এবার আমরা আরো কিছু কাস্টমাইজ করব। সেই কাস্টমাইজটা কি, এই যে অ্যাবাউট সেকশন আমি বলেছিলাম যে ধরেন যে আমি এখান থেকে ব্যাক করলাম, এখান থেকে আমি ব্যাক করলাম, আবার শুরুর থেকে আসতেছি যে আপনার এখানে এসে সমস্যা হতে পারে। এই যে আমি আবার যাচ্ছি, গিয়ে আমি এই পেজের সরাসরি এই অ্যাবাউট সেকশনে আসব। আমরা ব্যানার দেওয়া পর্যন্ত, প্রোফাইল পিকচার এবং ব্যানার দেওয়া পর্যন্ত, প্রোফাইল পিকচার এবং ব্যানার দেওয়া পর্যন্ত আমরা কি করব যে আহ, এইভাবে ওই যে ইডিটে গিয়ে যাব। ইডিটে যাওয়ার পরে এরপরে আমরা অ্যাবাউট সেকশনে আসব। অ্যাবাউট সেকশনে আসলে দুইটা পার্ট, এটা হলো হেডলাইন আর এটা হলো সাব হেডলাইন, অর্থাৎ এটা ক্যাটাগরি। আমরা এবার অ্যাবাউট সেকশনে এসে কন্টাক্ট অ্যান্ড বেসিক ইনফো এইটা দেখব। এবার দেখেন এই কন্টাক্ট অ্যান্ড বেসিক ইনফোর মধ্যে রয়েছে হলো ক্যাটাগরিজ, ক্যাটাগরি যেটা আমরা দিয়ে আসছি। এখন যদি আমরা চেঞ্জ করতে চাই, ব্যবসার ক্যাটাগরি আমরা চেঞ্জ করতে চাই, তাহলে শপিং অ্যান্ড রিটেইল, হোম বিজনেস, শপিং অ্যান্ড রিটেল, হোম বিজনেস, তাহলে আমরা এখানে দিব। এটা আমরা চেঞ্জ করতে পারবো। এই যে এডিটে ক্লিক করলে এই যে আপনি চাইলে এটা চেঞ্জ করতে পারবেন, কিন্তু আমরা করলাম না। এরপরে আসুন কন্টাক্ট ইনফো। কন্টাক্ট ইনফোর মধ্যে প্রথম রয়েছে অ্যাড এরিয়া, সার্ভিস এরিয়া। সার্ভিস এরিয়ার মধ্যে এই সার্ভিস এরিয়া বলতে এই পেজটা কোন কোন এলাকায় কাজ করবে, কোন কোন এলাকায় আপনি বিজনেস করতে চান, সেই সকল এলাকায় যদি আপনি মানে ইয়া করতে চান, আর ধরেন আমি পুরো বাংলাদেশ, তাহলে আমি এখানে লিখে দেব বাংলাদেশ। অথবা আমি যদি ঢাকা, রাজশাহী, দিনাজপুর, রংপুর এরকম কোনো জেলা উল্লেখ করব, সেটাও কিন্তু আমি করতে পারবো। তো আপনি মনে করুন যে এখানে আমাদের এখানে দিলাম হলো ঢাকা, এই যে ঢাকা, ঢাকা ডিভিশন চলে আসছে। আমি আর একটা দিব, ধরেন রাজশাহী, রাজশাহী, এই যে রাজশাহী, রাজশাহী ডিভিশন। এইভাবে আপনি যে যে অঞ্চলে বা যে যে বিভাগে বা যে যে জেলায় আপনি পেজটা রানিং করতে চান সেটা করতে পারেন। অথবা আপনি পুরা বাংলাদেশ দিতে পারেন, এগুলো কিচ্ছু না দিয়ে শুধু বাংলাদেশ দিলেই হয়ে যাবে। তাহলে আপনি এই যে এটা দেওয়ার পরে আপনি এটা সেভ করে দিলেন। সেভ করে দেওয়ার পরে এবার কি বলতেছে, অ্যাড এ হোয়াটসঅ্যাপ নাম্বার। আমরা দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা যুক্ত করিনি, কিন্তু আপনি কিভাবে যুক্ত করবেন, এখানে ক্লিক করার পরে, এখানে ক্লিক করার পরে এই যে এখানে বিডি দেওয়া আছে। যদি আপনার ক্লায়েন্ট যদি ইউএস হয়, তাহলে আপনি কান্ট্রি কোডটা কি করবেন, আপনি কান্ট্রি কোডটা চেঞ্জ করে দেবেন। কান্ট্রি কোডটা এই একটা কয়েল দাও করে তো। দিলে, কান্ট্রি কোডটা চেঞ্জ, এই যে এখানে ক্লিক করলে আপনি যে দেশের বায়ার সেই দেশের আপনি কান্ট্রি কোডটা দিয়ে দিবেন। তো এই গেল একটা। আর এই যে এখানে দেখেন আমি নাম্বারটা দিয়েছি, দিয়ে আমি যদি এখন এখানে সেন্ড হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ কোড এখানে ক্লিক করি, আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমাকে কোড দেবে, কিন্তু আমি যুক্ত করব না, আমি যুক্ত করব না। আপনি এই নাম্বার দেওয়ার পরে এরকম একটা অপশন দেবে, দেওয়ার পরে আপনি এখানে হোয়াটসঅ্যাপ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এই যে যে নাম্বারটা এখানে দিলেন, ওই নাম্বারে একটা মেসেজে 6 ডিজিটের একটা কোড নাম্বার পাঠাবে। ওই কোড নাম্বারটা দিয়ে আপনি ওকেতে ক্লিক করলে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার ওকে হয়ে গেল। এইভাবে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন, কিন্তু আমি দিচ্ছি না। আমি ব্যাকে গেলাম,
ব্যাক যাওয়ার নিয়ম হলে যে এখানে ক্লিক করলে আপনার ব্যাগে যাবে। তাহলে আমি আবার এখানে এই যে চলে আসছি, এটা আমি যুক্ত করব না। তাহলে আমি দেখেন আমার অ্যাড্রেসটা দেওয়া আছে, এই যে আমার এরিয়া দেওয়া আছে, আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, আমার ইমেল নাম্বার দেওয়া আছে, যেগুলো কিন্তু আমরা আগে দিয়েছি তৈরি করার সময়, আমরা দিয়েছি, খেয়াল করুন। এরপরে এই যে আমরা ওয়েবসাইট দিয়েছি। এবার আসুন একটা ইম্পর্টেন্ট বিষয়, অ্যাড এ সোশ্যাল লিঙ্ক। অ্যাড এ সোশ্যাল লিঙ্ক, এই সোশ্যাল লিঙ্কে আপনি ক্লিক করুন। এই সোশ্যাল লিঙ্ক মানে কি? আপনি যে বায়ারের কাজ করবেন, ওই বায়ারের এই পেজে আপনি কি করবেন? ফেসবুক তো এইটাই তো ফেসবুক। আপনি ইউটিউবের লিঙ্ক, আপনি ইনস্টাগ্রামের লিঙ্ক, আপনি আহ, আরো অন্যান্য সোশ্যাল মিডিয়া যেগুলো সে ব্যবহার করে, এইভাবে আপনি 5টি সোশ্যাল মিডিয়া লিঙ্ক যুক্ত করে দিতে পারবেন। মনে করুন আমি এখানে ইউজার নেম মানে আমি এখানে লিঙ্ক দিব, আর এখানে আমার কি আছে? ইনস্টাগ্রাম। তাহলে এবার আমি আমার ইনস্টাগ্রামের লিঙ্কটা নিয়ে আসি, আর আপনি আপনার বায়ারকে বলবেন, সে আপনাকে ইনস্টাগ্রাম দিয়ে দেবে, ইনস্টাগ্রামের লিঙ্ক দিয়ে দেবে। আমার এখানে দেখেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, আমি সেটাকে ওপেন করলাম, ওই যে ওপেন করছি, ওপেন করে আমি ইনস্টাগ্রামের আমি লিঙ্কটা নিচ্ছি। এই যে ইনস্টাগ্রামে আমি কোথায় যাই ইনস্টাগ্রামের লিঙ্ক পাবো? এটা তো ইনস্টাগ্রামের লিঙ্ক, কিন্তু আমার ইনস্টাগ্রামের লিঙ্ক হলো যে প্রোফাইলে। প্রোফাইলে ক্লিক করলে এই যে এইটা হলো আমার ইনস্টাগ্রামের লিঙ্ক। আমি এটাকে কপি করব, কপি করে নিয়ে আমি এখানে এখানে দিয়ে দিব, এখানে দিয়ে দিব। দিয়ে দিলে এই যে এটা নিয়ে নিল। এরপরে আবার আপনি আরেকটা যুক্ত করবেন, ধরেন অ্যাড এ সোশ্যাল লিঙ্ক, এই যে যুক্ত করলেন। তাহলে আপনি এখানে কিসের লিঙ্ক দেবেন? মনে করেন আপনি এখানে আহ এখানে আপনি ধরেন লিঙ্কডিন এর দিবেন, বা তার লিঙ্কডিন আছে, অথবা পিন্টারেস্ট আছে, অথবা হোয়াটসঅ্যাপের লিঙ্ক দিবেন, অথবা ইউটিউবের লিঙ্ক দিবেন, সে আপনার ক্লায়েন্ট যেভাবে বলে দেবে। মনে করেন আমি ইউটিউবের লিঙ্ক দিব, তাহলে আমি ইউটিউবটাকে সিলেক্ট করব। তাহলে এই যে আমার ইউটিউব সিলেক্ট হয়ে গেল। তাহলে আমি গিয়ে আমি আমি ইউটিউবের লিঙ্কটা এনে দেব। তাহলে আপনাকে কিন্তু ক্লায়েন্ট ইউটিউবের লিঙ্ক দিয়ে দেবে। ধরেন আমি আমার একটা যে কোনো একটা ইউটিউবের লিঙ্ক এনে দিচ্ছি, আমি যে কোনো একটা ইউটিউবের লিংক এনে দিচ্ছি। আমি আহ, এই যে আমার ইউটিউব, ধরেন আমি ইউটিউবটা অন করে আমি ইউটিউবের লিংক দিচ্ছি, জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে দেবেন আপনি নিজেরটা। আর আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন, ক্লায়েন্ট তো আপনাকে লিংক দিয়েই দেবে। এই যে আমার অফ টপ টপিকস একটা ইউটিউব চ্যানেল, এইটাকে আমি যদি ভিউ প্রোফাইল করি, তাহলে দেখেন আমি এই যে আমার লিংক, আমি এই লিংকটা কপি করে নিয়ে আমি এই লিংকটা কপি করে নিয়ে এই যে এখানে দিয়ে দিব, এই যে এখানে দিয়ে দিব। তাহলে আমার এই এই যে ইউটিউবের লিংকটা এখানে চলে আসলো। আরো যদি তার থাকে তাহলে আপনি আবার দেবেন। ধরেন যে সে এবার কি দিবে, আহ ধরেন যে লিঙ্কডিন এর ইয়া লিঙ্ক দেবে, তখন আপনি লিঙ্কডিন এ প্রবেশ করে লিঙ্কডিন এর লিঙ্কটা নিয়ে এসে এখানে দেবেন। আমি মনে করলাম যে এটাই আমার লিঙ্কডিন এর লিঙ্ক, আমি এইটাকেই লিঙ্কডিন এর লিঙ্ক মনে করলাম, করে আমি 3টা 4টা বা আমার বায়ারের যে কয়েকটা আছে সেই কয়েকটা আমি এখানে সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পরে তাহলে আমার এই যে অ্যাডে সোশ্যাল লিঙ্ক যুক্ত করা হয়ে গেল। আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন কিনা একটু কথা বলুন। Yes, sir. আচ্ছা, এরপরে আসেন বেসিক আর ইনফো। ক্লাসটা বলো তো, একটু কম বুঝছি। জি, আর ক্লাসটা বলো তো, এখন একটু কম বুঝছি তো। আচ্ছা, আমি পরে আপনাদের দিক নির্দেশনা দিয়ে দিব। এরপরে দেখেন বেসিক ইনফো। বেসিক ইনফোতে অ্যাড আওয়ার আমরা আগেই যুক্ত করে আসছি, আপনাদের মনে আছে যে অ্যাড আওয়ার কিভাবে যুক্ত করতে হয়। এবার অ্যাড এ সার্ভিস রেঞ্জ, সরি প্রাইস রেঞ্জ। আপনি যে বিজনেস করবেন, এই বিজনেসে আপনি সস্তা প্রোডাক্ট সেল করবেন, নাকি মোটামুটি দামি, নাকি একেবারে ফুল দামি, নাকি সবচেয়ে বেশি দামি, আপনি ধরেন এইটা সিলেক্ট করে দেবেন। এটা না দিলেও কিন্তু চলবে, এটা না দিলেও চলবে, আমি এটা দিয়ে এইটুকু দিয়ে দিলাম। এরপরে আপনি কি করবেন? অ্যাট এ সার্ভিসেস, আপনার সার্ভিস, আপনি কি ধরনের সার্ভিস দেবেন? আপনি মনে করুন যে অনলাইন বুকিং, আপনি অনলাইনে যেহেতু কাজ করবেন অনলাইন বুকিং দেবেন, তারপরে ডেলিভারি দেবেন। এইভাবে আপনার পেজের সাথে যেগুলো যায় এভাবে সিলেক্ট করে দিয়ে এই যে আপনি সেভ দেবেন। সেভ দেওয়ার পরে এরপরে আসুন,
অ্যাড এ ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজ আপনার যুক্ত করতে হবে না। যদি আপনি কোনো ক্লায়েন্ট বলে ল্যাঙ্গুয়েজ যুক্ত করে দেন, তাহলে এখানে তার দেশের ল্যাঙ্গুয়েজের নামটা লিখে, ধরেন যে যদি আমেরিকার হয় তাহলে ইংরেজি, যদি জাপানের হয় তাহলে জাপানিজ, যদি সৌদি আরবের হয় তাহলে অ্যারাবিক, এগুলো দিয়ে আপনি এখানে এটা যুক্ত করতে পারবেন। তো আমি এটা দিচ্ছি না। তারপরে অ্যাট বার্থডে অর ফাউন্ডিং ডেট, অর্থাৎ আপনি এই পেজটা কত তারিখে ওপেন করলেন সেটা আপনি এখানে দিয়ে দিতে পারবেন। এটা হলো ইয়ার, এটা হলো ইয়ার, এটা মাস, এটা বছর। এখানে আপনি ক্লিক করলে দেখেন এই যে ফাউন্ডিং ডেট আপনি এখানে সিলেক্ট করে দিলেন, এই যে আপনি কত সাল দিবেন। আর ধরেন এটা 24 সাল, 25 সাল, আপনি এখানে যে 25 সাল সিলেক্ট করে দিলেন। এটা মনে করেন যে কি মাস, এপ্রিল মাস, এপ্রিল মাস সিলেক্ট করে দিলেন। আজকে হলো কয় তারিখ, আজকে সম্ভবত 25 তারিখ। আপনি এই যে 25 তারিখ সিলেক্ট করে দিলেন, তাহলে এই যে সেভ করে দিলেন, তাহলে আপনার পেজটা কয় তারিখে তৈরি করা হলো সেটাও রয়ে গেল। তাহলে আমাদের এই মোটামুটি আমাদের কাস্টমাইজের একটা বিশাল অংশ শেষ হয়ে গেল। তো এখন আপনারা, আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু